আপনি কি জানেন 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনে এমন একটি আয়াত আছে যা আজও বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তোলে। আল্লাহ বলেন, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং এই দুটি তিনি যে সকল জীব ছড়িয়ে দিয়েছেন আর তিনি যখন ইচ্ছা তাদেরকে একত্রিত করতে সক্ষম। সূরা আশ-শূরা আয়াত 29। কিছু ইসলামিক গবেষক মনে করেন এই আয়াত পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনা ইঙ্গিত হতে পারে, তবে অধিকাংশ মুফাসসির বলেন এটি নিশ্চিতভাবে এলিয়েনের কথা বলে এমন দাবি করা ঠিক নয়। আপনি যদি আজ রাতে আকাশের দিকে তাকান, তাহলে কি নিশ্চিত করে বলতে পারেন ওপাশে কেউ নেই? ভাবুন তো, এই মহাবিশ্বে শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই রয়েছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র, আর পুরো দৃশ্যমান মহাবিশ্বে আছে শত শত বিলিয়ন গ্যালাক্সি। তাহলে কি এত বিশাল মহাবিশ্বে শুধু পৃথিবীতেই প্রাণ আছে? বিজ্ঞানীদের কাছে এখন পর্যন্ত এলিয়েনের অস্তিত্বের কোনো সরাসরি প্রমাণ নেই, কিন্তু তাই বলে তারা খোঁজ বন্ধ করে দেয়নি। বিশ্বের অনেক বিজ্ঞানী দূরবর্তী গ্রহগুলো পর্যবেক্ষণ করছেন, রেডিও সংকেত খুঁজছেন, এমনকি এমন গ্রহের সন্ধান করছেন যেখানে পানি ও জীবনের জন্য উপযুক্ত পরিবেশ থাকতে পারে। এর মধ্যে অনেক ইউএফও দেখার দাবি উঠেছে, কিন্তু বেশিরভাগ ঘটনার ব্যাখ্যার পরে পাওয়া গেছে কোনোটি ছিল ড্রোন, কোনোটি আবহাওয়া বেলুন, আবার কোনোটি ক্যামেরার বিভ্রম, আবার কোনোটির কোনো ব্যাখ্যা পাওয়া যায়। ভাবুন তো, হয়তো এই মুহূর্তে হাজার হাজার আলোকবর্ষ দূরে কোনো এক সভ্যতা একই প্রশ্ন করছে, আমরা কি এই মহাবিশ্বে একা? তবু আজ পর্যন্ত পৃথিবীর বাইরে প্রাণের সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই কোরআন আমাদের চিন্তা করতে শেখায়, আর বিজ্ঞান সেই প্রশ্নের উত্তর খোঁজে। আপনার কি মনে হয়, এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা, নাকি কোথাও আরেকটি সভ্যতা আমাদের মতো আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই মহাবিশ্বে সত্যিই কি আমরা একা?